আহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত শিক্ষার্থী, অনেকেই আমার পরিচয় জিজ্ঞাসা করেছেন যে আমার পরিচয় কি। পরিচয় হচ্ছে সংক্ষিপ্ত পরিচয়, আমি হয়তো দেওয়া হয়নি বা দিয়ে আজকে ক্লাসের শুরুতেই। আমি ডক্টর মোহাম্মদ হাবিবুল্লাহ খান। আমার বাড়ি টাঙ্গাইল মির্জাপুর উপজেলা। আমি ঢাকায় লেখাপড়া করেছি ছোটবেলা। 2005 সালে আমি দারুল হাদিস কমপ্লিট করি। পাকিস্তান ইসলাম করাচি আল্লামা ইউসুফ বিন নুরি টাউন মাদ্রাসা থেকে দাওরায়ে হাদিস এবং ইফতা কমপ্লিট করি। এরপর আমি চলে যাই ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি ইসলামাবাদ পাকিস্তানে। সেখানে আমি অনার্স কমপ্লিট করি, এমফিল পিএইচডি করি, তারপর পিএইচডি কমপ্লিট করি। পিএইচডি করা অবস্থায় আমার ওখানে জব হয়ে যায়। 5 বছর ছিলাম আমি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে। করোনার সময় দেশে আসি, আর যাইনি। এই হলো আমার সংক্ষিপ্ত পরিচয়। আর এই ক্লাসটা আমি শুধু আজকে নতুন না, প্রায় 5 বছর হয়ে গেছে অনলাইনে এই ক্লাসটা আমি পরিচালনা করে থাকি। বিভিন্ন জায়গায় জব করেছি। সেই জবের থেকে অনেক এক্সপিরিয়েন্স নিয়ে, অনেক অভিজ্ঞতা নিয়ে, ভালো মন্দ সবকিছু একত্রে করে এই কোর্সটা ডেভেলপ করেছি আমি। প্রথমে ভাবতেও পারি না যে জেনারেল শিক্ষিত মানুষ কোরআন বুঝতে পারে, কিন্তু আলহামদুলিল্লাহ দেখা যাচ্ছে যে যদি এরা ঠিক মতো মেহনত করে তাহলে কোনো দিক দিয়ে মাদ্রাসার কোনো ছাত্র বা আলিমের থেকে কম না। এবং এমনও হয়, সময় এমন আসবে যে আমি ভুল করবো কিন্তু আপনারা আমাকে ভুল ধরিয়ে দিবেন। খুব দ্রুতই এই সময় চলে আসতেছে ইনশাল্লাহ। এতটুকু অভিজ্ঞতা আপনি এবং যোগ্যতা আপনাদের মধ্যে তৈরি হয়ে যাবে ইনশাল্লাহ। যাই হোক, শুরু করতেছি আমাদের আজকের এই লেসন। প্রথমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া লাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। আমি অবশ্যই কোরআনকে তোমাদের জন্য সহজ করে দিয়েছি উপদেশ গ্রহণের জন্য, শেখার জন্য। ফাহাল মিন মুদ্দাকির, অতএব কেউ কি আছে যে কোরআন থেকে উপদেশ গ্রহণ করবে? তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে একটি দোয়াও শিখিয়ে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, রব্বি জিদনি ইলমা। যখন তোমরা এলেম শিখতে চাও তখন আল্লাহর কাছে এলেমের বৃদ্ধির জন্য দোয়া করো। আল্লাহ বলেন, আমি তোমাদের এলেম বৃদ্ধি করে দেব। এবার আসি আমরা আজকে কি পড়তে যাচ্ছি। আজকে আমরা 3টি জিনিস পড়বো। একদম শুরু থেকে পড়বো কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপর পড়বো তাউজ, যেটাকে বলে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এবং পড়বো তাসমিয়া বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমে কালেমা আসি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই এর অর্থ জানি। চিন্তা করেন স্যার, এটা তো সহজ, এটাকে পড়তে হয়? এটা সহজ, ঠিক আছে, এটা সহজ ঠিক আছে, তবে এর শব্দগুলো আমাদের দরকার। কারণ এই শব্দগুলি কোরআনে কারিমের মধ্যে রিপিট হয়েছে শত শত হাজার হাজার বার। কিছুক্ষণ পরে আমরা দেখতে পারবো ইনশাআল্লাহ। তো এরপরে কি করছি আমরা? কালেমা। প্রথমে কালিমার ওয়ার্ড বাই ওয়ার্ড এখানে মিনিং দেওয়া আছে। তারপর নিচে আসেন নতুন শব্দ, পুরাতন শব্দ। পুরাতন শব্দ বলতে যে শব্দের অর্থ আমরা শিখেছি। যেমন এখানে আল্লাহ শব্দটা রিপিট হয়েছে, এখানে আল্লাহ শব্দ শিখে আসছে, এখানে আল্লাহ শব্দ আর শেখার দরকার নাই। এটাকে আমরা পুরাতন শব্দের মধ্যে রেখে দিয়েছি। বাংলা অর্থ, ইংরেজি অর্থ, এই শব্দের মূল অক্ষরগুলা কি কি সেগুলো এখানে দেওয়া আছে। এই মূল অক্ষরের অর্থ কি সেটা এখানে দেওয়া আছে। আর এই শব্দটা কোরআন শরীফে কতবার এসেছে তার একটা সংখ্যা এখানে দেওয়া আছে। এবং শেষে দেওয়া আছে মোট শব্দ 7টি। দেখেন, এই মোট শব্দ হচ্ছে 7টি। এই 7টির মধ্যে নতুন শব্দ হলো 6টি। এই 6টি শব্দ কোরআন শরীফে রিপিট হইতে 4038 বার। কল্পনা করা যায়? এই যে কালেমা আমরা পড়ি, প্রত্যেক মুসলমান আমরা কালেমা সবাই জানি। এই কালেমার শব্দ কোরআন শরীফে রিপিট হইতে কতবার? 4038 বার। কোরআন শরীফের টোটাল শব্দ হচ্ছে কতগুলা? 78,000 শব্দ। 78 থেকে 80,000 শব্দ। 4,000 শিখে ফেললেন, বাকি হলো মাত্র 76,000 শব্দ। কল্পনা করা যায় যে কোরআন কতটুকু সহজ। এবং যে শব্দগুলো, যেমন লা শব্দ যেটা আছে, আমি একটু পরে বলতেছি, এটা সারা দিয়ে শব্দ কোনো অর্থ পাল্টাবে না। যে অর্থগুলো দেওয়া আছে এই শব্দ, এই অর্থগুলো কি কোথাও না কোথাও কোনো না কোনো একটা অর্থ ব্যবহৃত হয়েছে। তো যাই হোক, আমি আপনাদেরকে এই পার্টটা বুঝিয়ে দিচ্ছি যে এখানে আমরা ওয়ার্ড বাই ওয়ার্ড প্রথমে দেওয়া আছে। তারপরে এগুলোকে বিস্তারিত আমরা শাব্দিক সংখ্যা বিস্তারিত এখানে দিয়ে দিছি।
অর্থ, ইংলিশ অর্থ, মূল অক্ষর কি সব দেওয়া আছে এখানে। এরপর আমরা সংক্ষিপ্ত বিবরণ নিয়ে এসেছি যে কালিমা তৈবা, কালিমা তৈবার মূল ইসলামের মূল ভিত্তি, কালিমা তৈবার তাৎপর্য, কালিমা তৈবার ব্যাখ্যা, কালিমা তৈবার শিক্ষা। কেন আনছি? যাতে করে আমাদেরকে শব্দ শব্দ অর্থ, আমাদের মূল টার্গেট হচ্ছে শব্দ শব্দ অর্থ। সাথে আমরা এই কালিমা বা যে পাঠটা আমরা পড়বো সেই পাঠের সংক্ষিপ্ত বিবরণ আমরা নিয়ে এসেছি। এই সংক্ষিপ্ত বিবরণটা পড়লে আমাদেরকে তাফসির না পড়লেও চলবে। এই বিবরণটা একদম টু দ্য পয়েন্ট, সারসংক্ষেপ, সুন্দর সাজানো গোছানো পয়েন্টগুলো নিয়ে আসা হয়েছে। দেখা যাবে যে আমরা শব্দের শব্দ অর্থ শেখার সাথে সাথে এই বিষয়ে আমরা ওভারঅল একটা ধারণা আমার তৈরি হয়ে যাবে যে আল্লাহ তাআলা এখানে কি বলেছেন, কি উদ্দেশ্য, কি লেসন পেলাম এখান থেকে, সবকিছু এখানে অর্থ দেওয়া আছে এখানে। আপনাদেরকে অন্য কোনো বইয়ের প্রয়োজন হবে না, অন্য কোনো তাফসিরের প্রয়োজন হবে না। যে পাঠটা আমরা পড়বে সেই প্রত্যেকটা পাঠের শুরুতে আমরা এভাবে হালকা বিস্তারিত হালকা তথ্য এখানে দেওয়া আছে। এরপর আমরা মূল পাঠে চলে যাব যে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসি, এই লা শব্দটা কোরআন শরীফে আসছে কতবার? লা শব্দরা অর্থ হলো না, নেই বা নয়। লা শব্দ অর্থ হচ্ছে না, নেই বা নয়। সবাই বলেন আমার সাথে, লা শব্দ অর্থ কি? লা শব্দ অর্থ কি বলেন দেখি, কয়েকজন না, আনমিউট হয়ে যায়। না, নেই বা নয়। হ্যাঁ, না নেই বা নয়, না নেই বা নয়। কতবার আসছে? নয়। 212 বার। 812 বার। এই লা শব্দ সবসময় সারা জীবনে নেগেটিভ অর্থে আসছে। তাহলে আমাদের 812 বার আর এই লার অর্থ জানতে হবে না, এই লার উচ্চারণ জানতে হবে না। এক লা আমাদেরকে কি কোরআন শরীফের 812টা শব্দ বুঝিয়ে দিয়েছে আমাদেরকে। কথা বুঝতে পেরেছেন? একটা লা কোরআন শরীফে কতবার আসছে এটা কাউন্ট করে আপনাদের দেখাই দেওয়া আছে একবারে, যে কাউন্টটা আছে, কমও না বেশিও নাই, সেটা একদম টু দ্য পয়েন্ট কাউন্ট দেওয়া আছে এখানে। যাই হোক, এই লা শব্দ অর্থ কি বলেন দেখি? লা অর্থ না, নেই বা নয়। নয়। না নেই না বা নেই বা নয়। নয়। বলে সবাই, নয়। লা অর্থ না, না নেই না বা নয়। নেই নয়। মুখস্থ করে ফেলেন। লা না নেই বা নয়। লা না নেই নয়। না নেই বা না নয়। নেই লা নয়। নেই বা নয়। লা লা মানে অর্থ কি? না নেই নয়। না নেই বা। না নেই নয়। নয়। এখন কি কোন অর্থ আসবে? খেয়াল করেন, কথাটা ভালো করে বোঝার চেষ্টা করবেন। একাধিক অর্থ থাকবে, একটা শব্দের একাধিক অর্থ থাকতে পারে। আপনি এক একটা শব্দের একাধিক অর্থ থাকতে পারে। আপনি যে কাজটি করবেন সেটা হচ্ছে দেখবেন এই বাক্যের মধ্যে এই অর্থের মধ্যে কোন অর্থটা ফিট খাচ্ছে, মনে করবেন ওইটাই এই বাক্যের মধ্যে এই শব্দের এই অর্থ। কথা বুঝতে পারলেন? একটা শব্দের মধ্যে একটা শব্দের একাধিক অর্থ থাকবে, তো দেখবেন যে কোন শব্দের এখানে কোন অর্থটা এই বাক্যের মধ্যে ফিট খাচ্ছে, ওই শব্দ অর্থটা এখানে নিয়ে অর্থ করবেন। আচ্ছা, তাহলে লা শব্দ অর্থ না নেই বা নয়। না নেই বা নয়। নয়। তিনবার করে বলেন সবাই। নয়। লা না নেই বা নয়। লা না নেই বা নয়। লা না নেই বা। না নেই নয়। আল্লাহ সারা জীবনে কিসের জন্য আসবে? নেগেটিভের জন্য আসবে। নেগেটিভ অর্থ, নেতিবাচক অর্থ প্রদান করবে। লা সারা জীবন কি কি অর্থ প্রদান করবে? নেগেটিভ অর্থ। নেগেটিভ অর্থ, নেতিবাচক অর্থ দিবে। লা অর্থ কি? না, নেই, নয়, নেভার, নেই, সব অর্থ কি? শুধু লা অর্থ কি এই সারা জীবন এটা এই অর্থ দিবে, অন্য কোনো অর্থ দিবে না। কথা বুঝতে পারলাম? লা অর্থ না, নেই বা নয়। নয়। আচ্ছা, তারপর আসি, তাহলে এবার আসি ইলাহ। ইলাহ শব্দ অর্থ হলো উপাস্য, বিধানদাতা, মাবুদ, যার ইবাদত করা হয়। মাবুদ আরবি শব্দ, এর বাংলা অর্থ হলো যার ইবাদত করা হয়। তাহলে উপাস্য, পরের দিকে লার কয়টি অর্থ এখানে? উপাস্য। এই ইলাহা শব্দের অর্থ লা ইলাহা, ইলাহুন শব্দ অর্থ হলো উপাস্য। আমার সাথে বলেন, উপাস্য, বিধানদাতা, উপাস্য, বিধানদাতা, বিধানদাতা, মাবুদ, যার ইবাদত মাবুদ, করা হয়। মাবুদ, যার ইবাদত করা হয়। অর্থ হলো কি? অর্থাৎ যে সত্তার প্রতি গভীর ভালোবাসা, ভক্তি ও বিশ্বাসের কারণে মানুষ তার উপাসনা বা ইবাদত করে তাকেই বলে ইলাহ। তাই ইলাহ কাকে বলে? যার প্রতি মানুষকে গভীর ভালোবাসা, ভক্তি এবং বিশ্বাসের সাথে তার উপাসনা করে, তার আরাধনা করে, যার কি করে? পূজা করে, সে হচ্ছে কি? মাহবুদ। তাহলে তাকে বলা হয় কি? উপাস্য, যার উপাসনা করা হয়, যার যিনি বিধানদাতা, যিনি বিধান দান করেছেন, যিনি কি? মাহবুদ, যার ইবাদত করা হয়। জি, কথা বুঝতে পেরেছেন? জি। তাই লা শব্দ অর্থ কি? নেই, নয় না বা নেই বা নয়। না ইলাহুন
ইলাহুন শব্দ অর্থ উপাস্য উপাস্য বিধানদাতা যার মাবুদ ইবাদত যার করা ইবাদত করা হয়। কি? এর বহু বছর ইলাহুন শব্দের বহু বছর হচ্ছে আলিহাতুন। ইলাহুন শব্দ বহু বছর কি? আলিহাতুন। আমার সাথে উচ্চারণ করেন, আলিহাতুন, আলিহাতুন আলিহাতুন, আলিহাতুন ইলাহুন, আলিহাতুন। ইলাহুন আলিহাতুন। এই আলিহাতুন শব্দের কোরআন শিফে আসছে। এই জন্য দেখেন একসাথে কি হয়ে গেল, আমাদের দুইটা শব্দের অর্থ শিখা হয়ে গেল। তো ইলাহুনের বহুবচন কি? আলিহাতুন। উচ্চারণ করেন, আলিহাতুন, আলিহাতুন আলিহাতুন, আলিহাতুন ইলাহুন, আলিহাতুন। ইলাহুন আলিহাতুন সবাই তিনবার করে বলেন, ইলাহুন, আলিহাতুন, ইলাহুন আলিহাতুন ইলাহুন আলিহাতুন আলিহাতুন, আলিহাতুন, আলিহাতুন ইলাহুন, আলিহাতুন। ইলাহুন আলিহাতুন। আলিহাতুন শব্দ অর্থ উপাস্য উপাস্য বিধানদাতা সমূহ, উপাস্যগণ, উপাস্যগণ জ্ঞানদাতাগণ, মাবুদ। মাবুদগণ। এক বচন বহু বচন অর্থের তো পার্থক্য আছে, তাই না? এক বচন একজন, বহু বচন একাধিক। তাহলে আলিহাতুন শব্দ হলো একাধিক উপাস্য, আর ইলাহুন শব্দ অর্থ কি? একজন উপাস্য। একজন জি। তাহলে লা ইলাহা, লা ইলাহা আমি আরবি বললে ইলাহা আপনারা বাংলা বলবেন। খেয়াল করেন, আমি আরবি বললে আপনারা বাংলা বলবেন, আমি বাংলা বললে আপনারা আরবি বলবেন। লা ইলাহা, নেই উপাস্য এই উপাস্য বিধান নেই উপাস্য বা বিধানদাতা বা মাবুদ, বা নেই এমন সত্তা যার ইবাদত করা হয়। নেই এমন কেউ যার ইবাদত করা হয়। আচ্ছা, তাহলে লা ইলাহা, নেই উপাস্য নেই উপাস্য নেই বা কোনো বিধানদাতা উপাস্য, যার ইবাদত মাবুদ বা করা হয়। উপাস্য বা কোনো বিধানদাতা। উপাস্য। জি। এখন খেয়াল করেন, একটা আরবি একটা জিনিস শিখিয়ে দিই আপনাদের, সবাই মনে রাখবেন এবং ক্লাসে সবাই নোট নিয়ে বসবেন প্লিজ। ইনশাল্লাহ গ্রামার যা শিখবেন, পৃথিবীর অন্য কোথাও গ্রামার পড়ার প্রয়োজন নেই। এই ক্লাসে পড়ার সাথে সাথে গ্রামার শিখে ফেলবেন। তার মধ্যে একটা হলো, যত তানমিন যুক্ত শব্দ আছে, তানবিন যুক্ত শব্দ। খেয়াল করেন, কোন শব্দের মধ্যে আল আসলে তানবিন হবে না, আর তানবিন হলে আল আসবে না। শুরুতে আসে না আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ মধ্যে আল আসছে শুরুতে, কথা বুঝতে পেরেছেন? কোন একটা শব্দের মধ্যে আল আসলে কি হবে না? তানবিন হবে না। আর তানবিন হলে শব্দের শুরুতে আল আসবে না। যেমন রসুল, খেয়াল করেন, এ আলী হাতুন, ঠিক আছে, বা রসুলুন শব্দ এখানে। আচ্ছা, রসুলুন শব্দটা কি? রসুলুন, এখানে শব্দটা কি? রসুলুন শব্দটা কি এখানে? রসুলুন। আল আসলে কি হবে? আল আসলে তানবিন চলে যাবে। কি হবে তখন? দুই পেজ থাকলে এক পেজ থাকবে তখন। আর রসুল, তাহলে কি কথাটা বললাম? কোন শব্দের মধ্যে তানবিন আসলে আল থাকবে না, আল থাকবে না, আর আল থাকলে তানবিন থাকবে না। এই কথাটা সবাই লিখে রাখেন, সবাই নোট করেন। কোন শব্দের মধ্যে আল আসলে তানবিন আসবে না, তানবিন আসলে আল আসবে না, এই কথাটা সবাই নোট করেন। করছেন নোট? কেউ করতে করেন নাই নোট? আর একবার একটু বলেন। কোন শব্দের মধ্যে, আরবি কোন শব্দের মধ্যে আল আসলে তানবিন আসবে না, আর তানবিন আসলে অপোজিট, তানবিন আসলে আল আসবে না। তানবিন আসলে কি আসবে না? তার মধ্যে আল আসবে না। এই যে আল আসলে তানবিন নাই, আল চলে গেলে তানবিন আসবে, রসুলুন হবে তখন। কথা বুঝতে পারলেন? কোন শব্দের মধ্যে আল আসলে হুজুর তানবিন হবে না। আরেকবার বলেন। বললাম কোন শব্দের মধ্যে আল আসলে তানবিন হবে না। আল আসলে তানবিন হবে না। হ্যাঁ, এই যে আল, আল আলিফ লাম, এই যে আল, আল আসলে কি হবে না? শব্দের মধ্যে তানবিন হবে না।
বুঝতে পারছেন তানবিন কাকে বলে? দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে। পেশকে তানবিন বলে। এটা নিষেধ, তানবিন নিষেধ কোন শব্দের মধ্যে? যে শব্দের মধ্যে আল আছে। আলযুক্ত শব্দের মধ্যে কি আসবে? আসবে না, তানবিন আসবে না। তানবিন আসবে না। আর তানবিন যুক্ত শব্দের মধ্যে কখনো আল আসবে না। আল্লাহ আসবে না। কথা বুঝতে পারলেন? জি। এখন খেয়াল করেন, শব্দ কিছু আছে নির্দিষ্ট অনির্দিষ্ট শব্দ। নির্দিষ্ট শব্দ চিনেন? আচ্ছা খেয়াল করেন, যাই হোক, ইলা শব্দ অর্থ কি বললাম আমরা? উপাস্য, বিধানদাতা, যার ইবাদত বিধানদাতা, ইবাদত করা হবে, মাবুদ, মাবুদ। তাহলে যার লা ইবাদত করা হয়। ইলাহা, লা ইলাহা, নেই কোনো উপাস্য নাই বা মাবুদ, বিধানদাতা। নেই মাবুদ, যে নেই কোনো যে কোনো উপাস্য, উপাস্য বা নেই কোনো বিধানদাতা, নেই কোনো মাবুদ, নেই এমন সত্তা যার ইবাদত করা হয়। বুঝতে পারলাম? আচ্ছা, জি। তাহলে এখন ইলা শব্দ 73 বার আসছে, খেয়াল করেন। তারপর আসে ইল্লাহ। ইল্লাহ শব্দ অর্থ হলো ছাড়া, ব্যতীত, তবে, কিন্তু। ইল্লাহ শব্দ অর্থ কি? ছাড়া ব্যতীত, ছাড়া ব্যতীত তবে কিন্তু। ইল্লাহ মানে কি? তবে কিন্তু, ইংলিশে বলে কি? ছাড়া ইংলিশে কি বলে? ব্যতীত। বাট। ইংলিশে কি বলে? বাট। আচ্ছা, তাহলে ইল্লাহ শব্দ অর্থ ছাড়া ব্যতীত তবে কিন্তু, এই সারা জীবন, ব্যতীত ইল্লাহ তবে সারা জীবন, কিন্তু। এই সারা জীবন এই চারটা অর্থই দিবে এটা। এই চারটা অর্থের মধ্যে যে অর্থটা আপনার এখানে ভালো লাগে ওইটা এখানে ফিট করবেন। তাহলে উইদাউট কি হবে? জি, উইদাউট কি হবে? উইদাউট ব্যতীত ছাড়া। হ্যাঁ, বাট, উইদাউট। বুঝতে পেরেছেন? ইংলিশে উইদাউট হবে, বাট হবে। আচ্ছা, তাহলে লা ইলাহা, নেই কোনো মাবুদ বা উপাস্য যার ইল্লা, ছাড়া ব্যতীত তবে কিন্তু। ইল্লা শব্দ অর্থ কি বললাম? ছাড়া ব্যতীত তবে ছাড়া কিন্তু। ছাড়া ব্যতীত তবে কিন্তু, কিন্তু, ছাড়া ব্যতীত কিন্তু, তবে কিন্তু। কিন্তু লা ইলাহা, নেই কোনো উপাস্য বা মাবুদ নেই কোনো মাবুদ ইলাহা, ইলাহা, ছাড়া, আল্লাহ, ইলা, আল্লাহ ছাড়া। ইলাহা, মানে উপাস্য, উপাস্য ছাড়া। তিনি ছাড়া উপাস্য নেই আমি খেয়াল করেন, মাবুদ। খেয়াল করেন, আমি শব্দ উল্টা পাল্টা করে অল্প সংক্ষিপ্ত অনেকবার প্রশ্ন করবো। আমি যতটুকু বলি ততটুকু অর্থ বলবেন, কেউ বাড়িয়ে বলবেন না। একজন বলতেছেন আল্লাহ ছাড়া, আমি তো আল্লাহ পড়ি না এখানে। যতটুকু পড়েছি ততটুকু অর্থ বলবেন। জি, লা নেই, নেই ইল্লা, ইল্লা, উপাস্য মাবুদ আমি তো ইল্লা বলি নাই, খেয়াল করেন, আমি তো ইল্লা বলি নাই। আল্লাহর পর আমি ইল্লা শব্দ উচ্চারণ করছি, আপনি ইলা কেন বলে ও দিচ্ছেন? ছাড়া ব্যতীত তবে কিন্তু। লা নেই নেই নয়, ইল্লা, না। ছাড়া ব্যতীত তবে কিন্তু। তবে কিন্তু। ইলাহা, উপাস্য বিধানদাতা ইবাদত করা এমন হয়। সত্তা যার ইবাদত করা। লা ইল্লা, নেই ছাড়া ব্যতীত নেই ছাড়া ব্যতীত লা তবে কিন্তু। ইলাহা, নেই উপাস্য, নেই কোনো উপাস্য কোনো উপাস্য ইল্লা ছাড়া ব্যতীত। আল্লাহ। আল্লাহ শব্দ 2153 বার আসছে। আল্লাহ শব্দ অর্থ বাংলা আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন একটাই তার নিজস্ব নাম, বাকি সব গুণবাচক নাম। 2153 বার। আল্লাহ, এটাকে আল্লাহ তাআলার প্রপার নেম এটা। ঠিক আছে, আল্লাহর প্রপার নেম কি? আল্লাহ। আর বাকি যে নাম আছে 99টি, সেগুলো কি? আল্লাহর গুণবাচক নাম। কথা বুঝতে পারলেন? আল্লাহ শব্দ অর্থ কি? আল্লাহ। জি, লা ইল্লা, নেই ছাড়া লা ব্যতীত তবে ইলাহা নেই উপাস্য ইল্লাল্লাহু আল্লাহ ছাড়া ছাড়া ব্যতীত, আল্লাহ ছাড়া। আল্লাহ ছাড়া। ইল্লাল্লাহু ইল্লাল্লাহ আল্লাহ ব্যতীত বা আল্লাহ ছাড়া। লা ইলাহা
নেই কোনো উপাস্য উপাস্য নেই উপাস্য ইল্লাল্লাহু আল্লাহ আল্লাহ ছাড়া আল্লাহ ছাড়া লা ইলাহা ইল্লাল্লাহু নেই কোনো উপাস্য নেই কোনো আল্লাহ উপাস্য ছাড়া আল্লাহ ছাড়া আল্লাহ মাহবুদ আল্লাহ ছাড়া নেই কোনো উপাস্য আল্লাহ আল্লাহ ছাড়া। ছাড়া উপাস্য আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। জি, আমি পড়ার সময় অন্যকে কোনো নয়েজ দিবেন না এবং একটা পড়াকে রিপিট করবেন না এবং একসাথে আমি বলার সাথে সাথে আপনারা বলা শুরু করে দিবেন যখন আমি বলতে বলি। এবং অনেকে আছে পিছিয়ে একটু পরে বললেন, যদি পরে বলেন ওটা আর বললেন না, কারণ নয়েজ তৈরি হয়ে যাবে। আচ্ছা, এরপর আসি আমরা তাহলে এই একটা পার্ট, এটা আদম আলাইহিস সালাম থেকে নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক নবীর এই কালামাটা কমন কালামা ছিল, এতটুকু লা ইলাহা ইল্লাল্লাহ। এরপর যেই নবী এবং রসুল এসেছেন সাথে ওই নবী এবং রসুলের নাম এখানে মেনশন হয়েছে, যেমন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ। তাহলে প্রত্যেক নবীর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ পর্যন্ত কমন ছিল। এরপর এটা ডিভাইডেড, প্রত্যেক নবী এবং যে সময় যে আসছে তার উপর ঈমান আনা ফরজ ছিল, তো তার অংশটা সেখানে কি মেনশন হয়ে গেছিল। তো আমাদের সর্বশেষ নবী কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ শব্দের অর্থ কি? মুহাম্মদ শব্দ অর্থ হলো, শাব্দিক অর্থ হলো কি, খেয়াল করেন, প্রশংসিত, যার প্রশংসা করা হয়। মুহাম্মদ শব্দ অর্থ কি? প্রশংসিত যার প্রশংসা করা হয়। মুহাম্মদ, এই দেখেন, মোহাম্মদ শব্দটি আরবি শব্দ যার অর্থ প্রশংসিত, যার প্রশংসা করা হয়েছে বা অধিক প্রশংসিত। এটি আরবি শব্দ হামদুন মূল শব্দ থেকে এসেছে, যার অর্থ প্রশংসা। এই নামটি ইসলামের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র নাম এবং এটি বিশ্বের অন্যতম প্রিয় নাম। শব্দটা কি? মুহাম্মাদুন, বলেন মুহাম্মাদুন। মুহাম্মাদুন মুহাম্মদ শব্দ অর্থ প্রশংসিত যার প্রশংসা। প্রশংসা করা হয়। প্রশংসিত, যার প্রশংসা করা হয়। মুহাম্মাদুন, মুহাম্মাদুন যার প্রশংসা করা হয়। মুহাম্মদ প্রশংসিত, যার প্রশংসা করা হয়। যখনই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনবেন, সেটা কোনো বক্তার মুখে শুনেন, গাড়িতে শুনেন, রেডিওতে শুনেন, টিভিতে শুনেন, যখনই কোনো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনবেন, সাথে এই সংক্ষিপ্ত দরুদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়বেন। কি পড়বেন? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়বেন। এটা পড়লে কি হবে? আমার ওস্তাদ বলেন, কেউ যদি পড়ে ইনশাল্লাহ তার হাসর কিয়ামতের দিন মুহাদ্দিসিনদের সাথে হবে। যারা হাদিসের দরজায় ক্লাস করে তাদেরকে টিচার, তাদেরকে মুহাদ্দিস বলা হয়। ওই যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম হওয়ার সাথে সাথে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবে, তার হাসর ইনশাল্লাহ কিয়ামতের দিন মুহাদ্দিসিনদের সাথে হবে। আল্লাহ সকলকে কবুল করুন, বলেন আমিন। আমিন। তাহলে মুহাম্মদ শব্দ অর্থ হলো প্রশংসিত, যার প্রশংসা করা হয়। আচ্ছা, বা অধিক প্রশংসিত। মোহাম্মদ শব্দের আরেকটি অর্থ কি? অধিক প্রশংসিত। অধিক প্রশংসিত। মুহাম্মাদুন অধিক প্রশংসিত। মোহাম্মদ শব্দ অর্থ কি? অধিক প্রশংসিত। জি। আর রসুল শব্দ অর্থ আসেন, রসুল, রসুল শব্দের অর্থ হলো বার্তাবাহক, রসুল সংবাদ বাহক। বার্তাবাহক রসুল সংবাদ বাহক। সংবাদ বাহক মানে আগেকার জামানায় বাড়িতে বাড়িতে কিনে আসতো, চিঠি নিয়ে আসতো। কে নিয়ে আসতো? পিয়ন। পিয়ন, যেটা কি বলে কি পিয়ন। পিয়ন, পিয়ন হলো কি? আল্লাহর পিয়ন কে ছিলেন? জিবরাইল আলাইহিস সালাম। তিনি চিঠি কার কাছে নিয়ে আসছেন? কোরআন নামক চিঠি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে আসছেন। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন? উনি পিয়ন কার? আল্লাহর। উনি পৌঁছে দিয়েছেন কার কাছে? যাদের জন্য পাঠাইছেন, উম্মতের কাছে পৌঁছে দিয়েছেন। আগেকার জামানায় মানুষ চিঠি পড়তে পারতো না, গ্রামে গঞ্জে মানুষ চিঠি পড়তে পারতো না। তো পিয়নকে বলতো, ভাই কিন্তু চিঠি আপনি নিয়ে আসছেন, দয়া করে আপনি পড়া শুনিয়ে দিয়ে যান যে কি লেখছে এটার ভিতরে। তো নবী আলাইহিস সালাম হলো সেই পিয়ন, যার চিঠি আসে তিনি পড়া শুনিয়ে দিচ্ছেন মানুষকে, বুঝিয়ে দিচ্ছেন যে এটার এই অর্থ, এটা এইভাবে করতে হয়, এইভাবে করতে হয়। আর এটাকে কি বলি? নবী আলাইহিস সালামের সুন্নাত, নবী আলাইহিস সালামের তরিকা, সিস্টেম। নবী আলাইহিস সালাম কোন সিস্টেমে কি করতে বলেছেন, আল্লাহ তাআলা আয়াতটাকে এক্সপ্লেন করে বুঝিয়ে দিয়েছেন। নবী আলাইহিস সালাম কি করেছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াতটি এক্সপ্লেন করে বুঝিয়ে দিয়েছেন। চিঠি পাঠিয়েছেন, নিয়ে এসেছেন, সাথে কি করেছেন?
মানুষকে বুঝিয়ে দিয়েছেন যে এই আয়াতের এই অর্থ, এটার এই ব্যাখ্যা। কথা বুঝতে পারলেন? জি তাহলে রাসূল শব্দের অর্থ কি? বার্তাবাহক রসুল, সংবাদবাহক। সবাই বলেন রাসূল শব্দের অর্থ কি? বার্তাবাহক বাহক রসুল রসুল সংবাদবাহক। সংবাদবাহক। আবার বার্তাবাহক রসুল সংবাদবাহক। সংবাদবাহক। বার্তাবাহক রসুল, সংবাদবাহক। বার্তাবাহক রসুল, সংবাদ, তিনবার করে বলেন। বার্তাবাহক রসুল সংবাদবাহক। বার্তাবাহক রসুল সংবাদবাহক। আচ্ছা, রসুলের শব্দের বহুবচন হলো, রসুল শব্দের বহুবচন হলো রসুলুন। অবাদ দিয়ে শুধু খেয়াল করেন, কেউ কেউ কেন কথা বলতেছেন, কেউ যেন কথা বলতে পারেন না প্লিজ। রসুলের বহুবচন হচ্ছে রুসুলুন। কি বললাম? রুসুলুন। রসুলুন। রাপেশ, সিনপেশ, লামপেশ, রুসুলুন। রসুল শব্দের বহুবচন কি? রুসুলুন। বার্তাবাহক গণ। জি, তাহলে রসুলুন বহুবচন। রসুলুন। সবাই বলেন রসুলুন, রুসুলুন, রসুলুন, রুসুলুন, তিনবার করে বলেন। রসুলুন রসুলুন। রসুলুন রসুলুন। রসুলুন রসুলুন। রানা র, রসুলুন, রুসুলুন, রসুলুন, রুসুলুন। রসুলুন রসুলুন। আচ্ছা, তাহলে মুহাম্মদ, মুহাম্মাদুন অর্থ কি? মোহাম্মদ শব্দের অর্থ কি? প্রশংসিত। প্রশংসিত, যার প্রশংসা করা। রসুলুন, বাহক রসুল সংবাদবাহক। জি, ইল্লা, ছাড়া ইল্লা ব্যতীত। লা, না নেই নয়। না নেই নয়, ইলাহা, উপাস্য উপাস্য মাবুদ, যার ইবাদত করা হয়। মুহাম্মাদুর, মুহাম্মাদুন। প্রশংসিত। প্রশংসিত বার্তাবাহক। এগুলো শাব্দিক অর্থ, তাই না? কিন্তু এখানে নাম মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম, এটা এদের মোহাম্মদই বলবো, ঠিক আছে? মোহাম্মদ মানে কি? মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রসুলুন, বার্তাবাহক। বার্তাবাহক আল্লাহি, সংবাদবাহক। আল্লাহি, আল্লাহ। আল্লাহি। হি খেয়াল মানে করেন, তার। এখানে খেয়াল করেন, এটা আল্লাহু আসছে, এখানে আল্লাহি আসছে। এই পেশ আরবিতে শব্দের এই পেশ জবর জের, এই দেখেন কথা বলতেছেন, গুরুত্বপূর্ণ একটা কথা বলতে যাচ্ছি। এই কথাটা যদি আজকে এই কথাটা ভালো করে বুঝেন, কিয়ামত পর্যন্ত যে পর্যন্ত জীবিত আছেন ইনশাআল্লাহ কোনদিন কোরআন শরীফের অর্থ ভুল হবে না। যে কথাটা এখন বলতে যাচ্ছি, এটা বললে কোরআন শরীফের অর্ধেক অর্থ আপনাদের আজকে থেকে বুঝে আসবে। অর্ধেক কোরআন শরীফের শব্দের অর্থ কি আজকে থেকে বুঝে আসবে। যে কথা এখন বলতে যাচ্ছি, কথা কি বলবো? জি হুজুর। জি, কোন শব্দের শেষ অক্ষরে জের আসলে তার সাথে বাংলায় বয়সীন্য যুক্ত হবে। এটা কি বলেন? বয়সীন্য না বয়বিন্দর? গোবিন্দ বয়সীন্য। কেউ বলে বয়সীন্য, কেউ বলে বয়বিন্দর, ঠিক আছে? যেটাই বলেন, কেউ বলে অন্তস্তর, যেটাই বলেন। তাহলে কোন শব্দের শেষ অক্ষরে জের, এটা সবাই লেখা রাখেন, ইম্পর্টেন্ট কথা বলতেছি। কোন শব্দের শেষ অক্ষরে জের আসলে ওই শব্দের বাংলা অর্থের মধ্যে বয়সীন্য যুক্ত হবে। বলেন কি বললাম কথাটা? শেষ অক্ষরে যুক্ত থাকলে এর সাথে র যুক্ত হবে। র যুক্ত হবে। সারা জীবন কথাটা মনে রাখবেন। আজকের পর থেকে কোন শব্দের মধ্যে যদি জের আছে আর র লেখা নাই ও শব্দের বাংলা অর্থের সাথে, তাহলে মনে করবেন ভুল লেখছে। তাহলে দিস ইজ ফাইনাল। এবং কিয়ামত পর্যন্ত এটা মনে রাখবেন, এটা যেখানেই জের আসে সেখানেই বয়সীন্য যুক্ত অর্থ দিবে। আল্লাহি, আল্লাহর আল্লাহ, আল্লাহর। আল্লাহি, আল্লাহি। আল্লাহর। জের আসলে শব্দের বাংলা অর্থের মধ্যে কি যুক্ত হবে? বয়সীন্য র। র যুক্ত হবে, বয়সীন্য যুক্ত হবে। আল্লাহি, আল্লাহর। মুহাম্মাদিন, মুহাম্মাদের। মুহাম্মাদের আল্লাহ মুহাম্মদ, মুহাম্মাদি বলবেন। মুহাম্মাদিন মুহাম্মাদের। মুহাম্মাদুর। রাসূলিন,
রাসূলের ইলাহি ইলাহি মাবুদের আল্লাহর মাবুদের বিধানদাতা উপাস্যের ইলাহি বিধানদাতার উপাস্যের উপাস্যের। তাহলে জের আসলে কি অর্থ দিবে? উপাস্যের হবে র অধিকার বুঝাবে এটা কি বলবে? জের আসলে কি অর্থ দিবে? র অর্থ দিবে। র অর্থ দিবে আর জবর আসলে কে অর্থ দিবে? জবর 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 আসলে আসলে কে অর্থ দিবে? কোন শব্দের শেষ অক্ষরে জবর আসলে ওই শব্দের অর্থের মধ্যে বাংলাতে কে যুক্ত হবে? আল্লাহ, আল্লাহকে আল্লাহকে আল্লাহকে, আল্লাহ, আল্লাহকে আল্লাহকে আল্লাহি, আল্লাহর আল্লাহর আল্লাহর, আল্লাহ আল্লাহি, আল্লাহর, আল্লাহ, আল্লাহ আল্লাহকে আল্লাহকে, আল্লাহি, আল্লাহর আল্লাহ। আল্লাহর আল্লাহকে 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 জের আসলে বয়সীর অর্থ দিবে। জবর আসলে জবর আসলে কে আসলে কে কে অর্থ দিবে? জের আসলে বয়সীর জবর আসলে কে, কে কে চতুর্থ বিভক্তি আর পেশ আসলে নরমাল অর্থ দিবে। আল্লাহ মানে আল্লাহ, সাবজেক্টিভ অর্থ, কর্তাবাচক অর্থ দিবে। আল্লাহু আল্লাহ হিমসেলফ, সে নিজে। তাহলে পেশ আসলে কি অর্থ দিবে? নরমাল অর্থ। জবর আসলে কি করে হুজুর একটা লোক চলে আসছে ক্লাসের ভিতরে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আচ্ছা আমি বলতেছি না। আচ্ছা ছেলেদের ক্লাস না, কে আছেন, কে ঢুকছেন ক্লাসে? ছেলেদের ক্লাস আগামীকাল, ছেলেদের ক্লাস থেকে বেরিয়ে যান। আচ্ছা আমাকে শুনেন। আল্লাহ, আল্লাহ আল্লাহকে আল্লাহকে জবর আসলে কি অর্থ দিবে? কে আল্লাহকে কে মুহাম্মাদান, মোহাম্মদকে মুহাম্মদ, রাসূলা, রসুলকে রাসূলকে কে রাসূলি, রাসূলের রসুলের রাসূলু, রাসূল রসুল রাসূল, মুহাম্মাদান, মোহাম্মদকে প্রশংসিতকে মুহাম্মাদিন, মোহাম্মদের মুহাম্মাদুন, মোহাম্মদ প্রশংসিত মাশাআল্লাহ, আপনারা তাড়াতাড়ি ধরে ফেলছেন। তাহলে জের আসলে র জবর আসলে কে পেশ আসলে নরমাল সাধারণ থাকবে সেটা একটা নাম যে শব্দ থাকবে সেই শব্দ এই কথাটা বলেন দেখি একজন। জবর আসলে কে, জের আসলে র, আর পেশ আসলে নরমাল ধন্যবাদ। দিবে। আরেকজন। জি জবর জবর আসলে আসলে কে জবর আসলে কি জের আসলে র আর আর আল্লাহ আল্লাহ আচ্ছা আরেকজন বলেন। জবর আসলে কে, জের আসলে র, আর পেশ আসলে জি পেশ আসলে এ দেখেন কোরআন র্যান্ডম একটা পৃষ্ঠা খুললাম আমি। দেখেন অর্থ মধ্যে কি লেখছে, এখন খেয়াল করেন। এই যে আল্লাযিনা ইস্তাহিব্বুনাল হায়াতা, জবর আসছে না? জি কি লেখছে? জীবনকে। জীবনকে আচ্ছা আলাল আখিরাতি, জের আসছে না? আখিরাতের আচ্ছা তারপর আসে আল্লাহি, আল্লাহর আল্লাহর সাবিলি, এখানেও কি বসানো যুক্ত হবে? লেখে নাই না, একটু মনে করবেন গ্রামে এসে ভুল লেখছে। ঠিক পথের আছে, পথের এটা ফাইনাল মনে রাখবো সবসময়। জের আসলে কি আসবে? বসানোর অর্থ। আসলে বসানো র আসবে, জবর আসলে জবর আসলে কে আসবে, জি, আর পেশ আসলে পেশ Normal আসলে আসবে। সাধারণ থাকবে। আচ্ছা তাহলে এটা হলো কি আজকে খেয়াল করেন। এবার আসে আমরা মূল পাঠে দিয়ে চলে যাচ্ছি। আচ্ছা আর সামনে আরো এরকম অনেকবার রিপিট হবে ইনশাআল্লাহ, সব মুখস্থ হয়ে যাবে automatic। বুঝতে পারি না জি
কি বললেন? আসলে কি হবে বুঝতে পারি নাই। নরমাল অর্থ দিবে, যেমন আসলে কি হবে? নরমাল অর্থ আল্লাহু ও আল্লাহ, আচ্ছা 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 সাবজেক্টিভ অর্থ দিবে এটা। পেশ আসলে সাবজেক্টিভ অর্থ, জের আসলে পজিটিভ অর্থ, জবর আসলে অবজেক্টিভের অর্থ দিবে। কি অর্থ দিবে? ঠিক আছে, তাহলে আল্লাহু আল্লাহ 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 হিমসেলফ, আল্লাহি আল্লাহর আল্লাহর, আল্লাহর আল্লাহ আল্লাহকে আল্লাহকে রসুলুল্লাহি আল্লাহর রসুল আল্লাহর রসুল আল্লাহ রসুলের মুহাম্মাদুন মোহাম্মদ মুহাম্মদ বার্তাবাহক শব্দ আমার আল্লাহর সাথে অর্থ রসুল বলুন। মোহাম্মদ জি, মুহাম্মাদুন মোহাম্মদ রসুলুল্লাহি আল্লাহর রসুল মুহাম্মাদুর রসুলুল্লাহি মোহাম্মদ আল্লাহর রসুল মুহাম্মাদুর রসুলুল্লাহি মোহাম্মদ আল্লাহর মোহাম্মদ আল্লাহর রসুল আল্লাহর রাসূল রাসূল। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জি, অর্থ বলতে হবে লা নাই না লা না নেই নেই বা নহে ইলাহা উপাস্য উপাস্য মাবুদ ইল্লা ব্যতীত ছাড়া ব্যতীত ছাড়া ছাড়া ব্যতীত তবে কিন্তু, লা ছাড়া ব্যতীত তবে কিন্তু, কিন্তু ইলাহা উপাস্য বিধানদাতা মাবুদ যার ইবাদত করা হয় মুহাম্মাদুন মোহাম্মদ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি শাব্দিক অর্থ? মোহাম্মদ প্রশংসিত প্রশংসিত, যার প্রশংসিত প্রশংসা করা হয়। যার রাসূলুন প্রশংসা করা হয় বার্তাবাহক সংবাদক রাসূল সংবাদদায়ক আল্লাহি আল্লাহর আল্লাহর লা আল্লাহর ইলাহা নেই উপাস্য উপাস্য নেই লা ইলাহা নেই উপাস্য উপাস্য রাসূলুল্লাহি আল্লাহর রসুল ইল্লাল্লাহু আল্লাহ ছাড়া ব্যতীত আল্লাহ ছাড়া ব্যতীত ইলাহা মাবুদ লা ইলাহা নেই উপাস্য নেই উপাস্য মুহাম্মাদুর রাসূলুল্লাহি আল্লাহর রসুল মোহাম্মদ আল্লাহর রসুল মুহাম্মাদুর আল্লাহর রসুল রাসূলুল্লাহি মুহাম্মদ মোহাম্মদ আল্লাহর আল্লাহর রসুল লা ইলাহা নেই কোনো কোনো মাবুদ উপাস্য মাবুদ ইল্লাল্লাহু ছাড়া মুহাম্মাদুর রাসূলুল্লাহি আল্লাহর রসুল মোহাম্মদ আল্লাহর রসুল লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহ ছাড়া নেই কোনো মাবুদ মুহাম্মাদুর রাসূলুল্লাহি মুহাম্মদ আল্লাহর আল্লাহর রসুল রসুল ধন্যবাদ। এখন খেয়াল করেন, এটা বুঝে আসে নাই কার কার পড়াটা? কেউ আছেন বুঝেন নাই কোনো জিনিস? কার কোনো প্রশ্ন আছে? ভাইয়া আমার নেটে ডিস্টার্ব ছিল, জের, তারপর কে, জবর আর পেশ, এটা আমি বুঝি না, এটা একটু যদি বলতেন। আচ্ছা, আবার একটু রিপিট করতেছি। কোন শব্দের শেষ অক্ষর, দেখেন আগে পিছে জের হলে হবে না। এই দেখেন অনেক অন্য জের, এখানে জের আছে, এই জের ধর্তব্য না। শব্দের শেষ অক্ষরের জবর জের পেশ হলে কি অর্থের মোড় ঘুরিয়ে দেয়। বাক্য বা শব্দের অর্থ কে করে? ওই শব্দের শেষ অক্ষরের জের এসে, জবর এসে, পেশ এসে, অর্থাৎ শব্দের শেষ অক্ষরের জবরটা হরকত বলি আমরা এটাকে। শব্দের শেষ অক্ষরের হরকতটা ওই শব্দের অর্থের মোড় ঘুরিয়ে দেয়। নৌকা আছে, নৌকা জানে, নৌকা 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 কোনদিন চলছেন? জি 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 উস্তাদ নদীতে যে লঞ্চ যায়, স্টিমার যায়, দেখছেন? জি জি জি
ওটা আমরা বলি হাইল, বলি হাইল। হাইল চিনেন? না। ও ডানে যাবে না বামে যাবে, পিছন থেকে ওটা হ্যান্ডেল করে। এটা হ্যান্ডেল পিছনে থাকে এটার। জি নৌকার জি, হ্যান্ডেল কোথায় থাকে? দেখছি। পিছনে থাকে। ও পিছনে থেকে ওটা যদি বামে দিকে যায় তাহলে বামে দিকে যাবে, ডান দিকে ঘোরালে কি ডান দিকে যাবে। ওখান থেকে নৌকার কোন দিকে যাবে ওটা মুড় ঘোরায়। তো আরবি শব্দের মুড় কে ঘোরায় জানেন? শব্দের শেষ অক্ষরের হরকতে। কথা বুঝতে পারলেন? শব্দের জবর শেষ জের অক্ষরে জের পেশ। আসলে, শব্দের শেষ অক্ষরে জের আসলে ওই শব্দের অর্থের মধ্যে বয়সনের যুক্ত হবে। আল্লাহি, আল্লাহর। আল্লাহি মানে কি? আল্লাহর। আল্লাহর। শেষ অক্ষরে জের আসলে যারা হোস্ট আছেন, কো হোস্ট আছেন, কো হোস্ট কে কে আছেন সবাই একটু দায়িত্ব পালন করবেন। আর কে কে কো হোস্ট হতে চান আমাকে আগে থেকে জানাবেন ক্লাসের আগে। ঠিক আছে? এই যে নয়েজ যে আসছে কিন্তু আপনারা মেনটেন করবেন। যেই সকল আপাদের বাচ্চারা আছেন ওনারা কথা না বললেই তো হয়, ওনারা মিউট থেকে মিউট রিপিট থাকবে, হ্যাঁ ওনারা নিজেরা মিউট রিপিট থাকবে। করবে। যে সকল আপাদের বাচ্চা আছেন ছোট ছোট, হুম। তারা মিউট থেকে আপনারা নিজেরা ইয়ে করেন, রিপিট করেন আমাদের সাথে, সেটা তো শোনার দরকার নেই, জি, তাই না? যদি প্রশ্ন থাকে তখন ওনারা প্রশ্ন করবেন। ধন্যবাদ, সুন্দর কথা বলেছেন। যাদের বাচ্চা আছে তারা মিউট থাকেন, মিউট থেকে পড়েন আপনি। আর যাদের বাচ্চা নেই একা একা বসে আছেন আপনারা আনমিউট হয়ে যান। আচ্ছা, তাহলে বলতেছিলাম যে কোন শব্দের শেষ অক্ষরে জের আসলে সেখানে অর্থের মধ্যে যুক্ত হবে। জবর আসলে, কে যুক্ত হবে। পেশ আসলে কে হবে? সাধারণ নরমাল থাকবে। নর্মাল অর্থ দিবে। আর কোন একটা শব্দের মধ্যে আল আসলে কি হবে না? তানভীন হবে আসলে না। তানভীন হবে না। তানভীন কাকে বলে? দুইদের দুই পেশ আল আসলে তাহলে কি হবে? এক জবর এক দিয়ে এক পেশ হবে। তখন কি হবে? এক জবর এক দিয়ে এক। জবর এক, জের কোন শব্দের মধ্যে আল আসলে কি হবে না? তানবিন হবে না। তানভীন হবে না। তানভীন হবে না। তানবিন আসলে আল হবে না। আল হবে না। আল হবে না। যে কোন শব্দের মধ্যে জের আসলে কি অর্থ দিবে? র, যুক্ত। র এর অর্থ আসলে দিবে, কে এর অর্থ দিবে, পেশ আসলে সাধারণ অর্থ দিবে। পেশ আসলে পেশ আসলে সাধারণ অর্থ। নালা বলছেন জি, জি, যে তানবিনের ক্ষেত্রে কি আল আসলে না আলা আসলে কোনটা বলছেন বুঝতে আল, পারিনি। আল বললাম, আল, আল, এই যে আল, বুঝতে পেরেছেন? আসসালামু আলাইকুম, আমার একটা প্রশ্ন ছিল। জি, প্রশ্ন বলেন। ধন্যবাদ। প্রশ্ন হচ্ছে ইলাহা যে ওয়ার্ডটা এখানে হচ্ছে তো মানে হায়ের শেষে হচ্ছে জবর আছে, তো এখানে তো আমরা কে উচ্চারণ করতেছি না। হ্যাঁ, এই প্রশ্ন উত্তর রইল সবার একটা কিউরিয়াসিটি থাকবে, যেখানে তো কেউ পড়তেছি না, এটা কেন? এইটার উত্তর আপাতত এটা মনে রাখবেন, যেখানে কে আসা দরকার ছিল, ঠিক আছে, কিন্তু কে আসেনি। কেন আসেনি? কিন্তু প্রশ্ন করছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। একটা রইল এটা, এটা আমাকে 3-4 ক্লাস দেওয়ার পর আমাকে জিজ্ঞাসা করবেন, এখন না। বুঝতে পেরেছেন? কিছু তো এক্সেপশনাল আছে, তাই না? কিছু আছে না এক্সেপশনাল? জি কিছু এক্সেপশনাল, প্রত্যেক জিনিস হিসেবে 100% রুলস ইমপ্লিমেন্ট হয়, বাট 99% হয়, 98% হয়। তো এখানে কেন হলো না, এর উত্তর আমরা 2-3 ক্লাস পরে দেবো ইনশাল্লাহ। তবে আপাতত রুলস এইটাই, জবর আসলে কে কি অর্থ হবে দিবে? জের আসলে, বসে হবে। আর পেশ আসলে। নরমাল উচ্চারণ হবে। ধন্যবাদ, এইটাই মনে হবে। দিস ইজ ফাইনাল, এইটাই কথা। তোমার শিফট থেকে দেখাইলাম না, এটাই কথা। কিছু আছে এক্সেপশনাল, কি সেটা আমরা কয়েকটা ক্লাস পরে ইনশাল্লাহ জানতে পারবো। তবে রুলস হলো এটাই, জের আসলে বসানো, জবর আসলে কে, পেশ আসলে নরমাল, আর আল আসলে তানমিন হবে না, তানমিন হলে আল আসবে না। এই দুইটা কথা মনে রাখবেন ইনশাল্লাহ। দেখা হবে আগামী ক্লাসে। কোনো প্রশ্ন আছে কিনা? ইলাহা না, ইলাহাতে যে জবরটা আসলো সেটা যদি আজকে বলে দেন তাহলে কি আমরা ধরতে কষ্ট হবে? জি, কষ্ট হবে, এটা পরে বলবো ইনশাল্লাহ। তাহলে ভাইয়া জবর হলে কে হবে, কি অর্থ? জের হলে র হবে, আর পেশ থাকলে সাধারণ অর্থ থাকবে। জি, আল ঠিক, থাকলে আর কি থ্যাংক ইউ। বললাম? তানভীন হবে না, আর তানভীন আল থাকলে হলে, আল হবে। আর আরেকটা হ্যাঁ আল রুল হলে বললাম। তানবিন হবে না, তানবিন হলে জি, আল হবে না। এটা দ্বিতীয় সূত্র। প্রথম সূত্র আল হলে তানবিন হবে না, তানবিন হলে আল হবে না। দ্বিতীয় সূত্র, জের আসলে ওয়ার্ড বসানো, জবর আসলে কে, পেশ আসলে নরমাল অর্থ। জি ইনশাআল্লাহ যদি আপনি করতে পারেন
আপনাদের কোরআন আপনাদের ডেকে ডেকে কথা বলবো আপনাদের সাথে, কোরআন আপনাদের ডেকে ডেকে কথা বলবো। কথা বুঝতে পেরেছেন? বাট এই যে যারা এই যে ক্লাসে চলে গেল 5-6 জন চলে গেছেন ক্লাস থেকে, এরা তো এই জিনিসটা হারিয়ে ফেললো। ভাই আপনার বারবার ক্লাস করার দরকার নেই, ভালো একটা ক্লাস করার খুব গুরুত্বের সাথে, দেখবেন আপনার লাইফের টার্নিং পয়েন্ট হবে এই ক্লাসটা। আমি আপনার গ্যারান্টি দিয়ে বলতে পারি, এই অনলাইন যত ক্লাস আছে, সব এগুলো আমারই ক্রিয়েট করা। বুঝতে পেরেছেন? এতটুকু রাখেন, বিশ্বাস রাখেন, ইনশাল্লাহ এই ক্লাসটা আপনাদের যেমন গ্রামার শিক্ষা দিবে, সাথে সাথে কোরআনের অর্থ শিক্ষা দিবে, এবং 60% শব্দের অর্থ আমি আপনাদের কাউন্ট করে দেখিয়ে দেবো ক্লাস শেষে ইনশাল্লাহ। কথা বুঝতে পেরেছেন?